হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দত্ত। তো আজ আমার ভাইয়ের জন্মদিন, মানে জন্মাষ্টমী, গোপাল সোনার জন্মদিন। আর আমার বাড়িতে প্রতি বছরই জন্মাষ্টমী হয়। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইজ, আমি রেডি হয়ে গেছি আর এবার গোপালকে স্নান করাতে হবে, আর ওটা আমিই করাবো। তো চলো একেবারে স্নান করিয়ে এসে দেন দেখা হচ্ছে। তো এই যে এখানে আমি গোপালকে আমি স্নান করাইনি, করানোর কথা ছিল ঠিকই, বাট আমি করিয়ে উঠতে পারিনি কারণ আমাকে ওদিকে রান্নাও করতে হয়েছিল। তো আমি শুধু ওকে জাস্ট তেঁতুল দিয়ে গাটা মুছিয়ে টুছিয়ে 5-10 মিনিটের জন্য রেখে দিয়ে আমি গেছিলাম। कृष्ण हरे कृष्ण 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 देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए काज देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए काज मन मंदिर में सजे बिहारी मनमोहन तेरी छवि अति प्यारी मन मंदिर में सजे बिहारी मनमोहन तेरी छवि अति प्यारी बंसी बजैया रास रचैया तारनहार मेरे तुम ही के भैया तुमसे बड़ा कहाँ कौन कन्हैया श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे। তো এই হলো আমার গোপাল সোনার জায়গাটাকে আমি এইভাবেই ডেকোরেশন করেছিলাম, সুন্দর করে সাজিয়েছিলাম। বেশি সাজাতে পারিনি কারণ হাতে সময় ছিল না তেমন একটা। যতটুকু পেরেছি ওকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করেছি। তো এখানে আমি ওকে ওই তেঁতুল দিয়ে স্নান করানোর পর জায়গাটা নোংরা হয়ে গেছিলো, তাই আমি একটু মুছে নিচ্ছিলাম। এবারে আমি এখানে বসেছি হচ্ছে যে রান্নাগুলো আমি করব, তার জন্য ঠাকুরের বাসনপত্রের দরকার। তো বাসন টাসন নামানো হয়ে গেছিলো কিন্তু মাজা হয়েছিল না, তাই আমি বাসন, কড়া, খুন্তি যা যা ছিল সেগুলো আমি এখানে মাজতে বসেছিলাম। देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए काज लीला परंपार तेरी तू माखन चोर कहावे भवसागर से सबकी नैया तू ही पार लगावे भक्तों का सहारा तू बांसुरी वाला मथुरा के बसैया ओ नंद के लाला तेरी भक्ति में नाचे सबका भैया श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासु। তো এখানে আমার বাসন টাসন সব মাজা কমপ্লিট। তো এবারে যেহেতু ওই জায়গাটা আমি বাসন মেজেছিলাম, তো জায়গাটা একটু নোংরা হয়ে গেছিলো, তাই আমি আবারও জায়গাটা মুছে নিচ্ছিলাম। তো এখানে সব মেজে টেজে নিয়ে বাসনপত্র নিয়ে আমি বসে পড়েছি। আর এখানে আমি কড়াইয়ে দুধ ঢেলে দিয়েছি, কারণ আজকে আমি বানাবো আমার গপু সোনার জন্য একটা জিনিস। তো এবার আমি ভিনিগারটা দিয়ে দিলাম দুধটা কাটানোর জন্য। ভিনিগার দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে দুধটাকে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে দুধটা ভালোভাবে ছানাটা কেটে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে। তো এইবারে ছানাটাকে আমি একটা বাটিতে তুলে নেব।
তো তুলে নেওয়ার সময় তোমরা যেটা করবে, একটা ভেজা কাপড় আগে যে পাত্রটায় তুলবে সেই পাত্রটার উপরে ভেজা কাপড়টা রাখবে, তারপর ছানাটা তুলবে। এখানে আমার তাড়াহুড়োয় এটাই ভুল হয়ে গিয়েছিলো, কিন্তু তোমরা মনে করে এটা করবে। আমি ওটা পরে করেছিলাম, বাট ওটা তোমরা আগেই করবে, তাহলে সুবিধা হবে বেশি। এই যে এরকম একটা কাপড় নেবে, নিয়ে ছানাটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে একটু চেপে নেবে, দেন দেখবে ছানাটা একদম ড্রাই হয়ে গেছে। তারপরে এইভাবে হাত দিয়ে একদম পুরো প্রেশার দিয়ে ছানাটাকে মাখতে হবে, যাতে একদম ছানাটার মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে, পুরো মিশে যায়। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু একদম সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। তোমরা এতক্ষণে আশা করি বুঝে গেছো আমি কি বানাচ্ছি, তো চলো আমি লাস্টে বলছি। দেন আবারও কড়াটাকে ধুয়ে নিয়ে ওর মধ্যে একটু জল, আর সেই পরিমাণ জলের পরিমাণ অনুযায়ী ওর মধ্যে চিনি দিয়ে অনেকক্ষণ ওটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এইবারে জল মানে চিনিটা একদম জলের সাথে ভালোভাবে মিশে গেলে ওই যে ছানাগুলো আমরা ভালো করে ম্যাশ করে হাতে গোল গোল করে রেখেছিলাম, হ্যাঁ আমি ওই ক্লিপটা নিতে পারিনি, যখন আমি গোল গোল করে ওগুলো 4-5টা পিস করে রেখেছিলাম, ওই ক্লিপটা নেওয়া হয়নি, কারণ আমি তখন গেছিলাম কড়াটা ধুতে, আর ক্লিপ নেওয়ার মতো কেউ ছিলও না, তখন বাবানও আসেনি। তো বাই দ্য ওয়ে ওইগুলো এইবার চিনির জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে ওইগুলো আস্তে আস্তে করে একটা একটা করে ছেড়ে দিতে হবে ওই চিনির রসটার মধ্যে। এই যে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি ওগুলো। আর বলেই দিই, বুঝে গেছো যদিও সবাই, তাও বলে দিচ্ছি, আমি বানাচ্ছি হচ্ছে রসগোল্লা, যেটা বানানো একেবারেই হয়ে গেছে, আর জাস্ট একটুখানি বাকি আছে। তো আর কিছুই করার নেই, শুধু এইগুলো যতক্ষণ না একটু ফুলে ফুলে উঠছে ততক্ষণ নেড়ে চেড়ে যেতে হবে। তো আমি খুব অল্প করেই রসগোল্লা করেছি, কয়েকটা করেছি, তো তাই জন্যে অতটা জল থাকবে না, জলটাও একটু মরে যাবে, রসগোল্লা অনুযায়ী রসটাও ওরকমই হবে। দেন আমি নামিয়ে নেব। অ্যান্ড ফাইনালি এখানে আমার গোপুসোনার রসগোল্লা রেডি। তো এখানে ঠাকুরের রান্না বান্না করা মোটামুটি কমপ্লিট, আর ওই যে আমার রসগোল্লা গোপাল সোনাকে দিয়েও দেওয়া হয়েছে। তো যাই হোক, আর এদিকে পুজোর গোছগাছও শুরু হয়ে গেছে, শুধু রাত্রিরের খাবারটুকু বাকি আছে, যেটা বাবান বলেছে করবে, রাত্রিরে লুচি তরকারি হবে, তরকারি আমি করে নিয়েছি, রাত্রিরে লুচিটা বাবান বলেছে ও ভাজবে। তো ওকে চলো ডান, আমি বেলে দেবো আর ও ভাজবে, তো ঠিক আছে। তখন পুজোটা হয়ে যাক, দেখে নিই, দেন আবার যাচ্ছি লুচি ভাজতে। আর এই যে আমার গোপাল সোনার আউটফিটটা একবার দেখে নাও, কি মিষ্টি লাগছে। এটা ওর জামাইবাবুর দেওয়ার জামাটাও কিন্তু আমার বেশ পছন্দের। তো পুজো হলো, দেন পুজোর ক্লিপ আর আমি নিতে পারিনি, যতটুকু নিয়েছি ওটাই, কারণ আমার আর শরীর দিচ্ছে না। তো এসে দুজন মিলে আমরা বসে গেছি লুচি ভাজতে, আর ও রান্নাবান্নাটা বেশ ভালোই করে, প্রতিটা লুচি খুব সুন্দর করে ফলিয়েছিল। আর এদিকে লুচি বেলতে বেলতে আমার অবস্থা তো খারাপ, আমার এমনিতেই আর শরীর দিচ্ছে না, তার উপরে আমি আর পারছি না লুচি বেলতে। তো চলো একেবারে এসে এসব কমপ্লিট করে এসে দেন দেখা হচ্ছে। তো কালকে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, কারণ কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, এই রান্না বান্না পুজো টুজো করে আর শরীর দেয়নি যে আমি ভিডিওটা এন্ড করবো, আর প্রচুর রাতও হয়ে গিয়েছিলো।
আর আমার শরীরও তেমন একটা ভালো না আজকে, আমার গায়ে প্রচণ্ড জ্বর। তো তাও ভিডিওটা এন্ড করতে হবে, তাই আমি আজকে সকালে ঘুম থেকে উঠেই ভিডিওটা এন্ড করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।